নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকা এই চ্যানেলটিতে। আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদের গিফট করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আজকেও আপনাদের সামনে রাশিফল নিয়ে হাজির হয়েছে প্রতিদিনে, এবং তার সাথে আজকেও একটি বিষয় যেটি আমি বহুদিন ধরে বলে আসছি, কাক ডাকা সম্বন্ধে আজকেও বলবো। তো প্রতিদিন নিত্য নতুন আপনারা জানতে পারছেন সূত্র, আমি নতুন সূত্র বলবো, কিন্তু বর্তমানে কাক ডাকা এবং স্বপ্ন নিয়ে আমি বলে যাচ্ছি। এই দুটি শেষ হয়ে গেলে, এই দুটি পর্ব শেষ হয়ে গেলে আমি আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। তো এবার আসি সরাসরি পঞ্জিকাতে। আজকে পঞ্জিকাটি বলে নিই না। আজকে 18ই জুলাই 2021 খ্রিস্টাব্দ। আজ রবিবার, শ্রাবণ মাস, শুক্লপক্ষের নবমী তিথি, যা থাকবে আগামীকাল রাত্রি 12টা 30 মিনিট পর্যন্ত, এবং তারপর দশমী তিথি, স্বাতী নক্ষত্র, যা থাকবে আগামীকাল রাত্রি 12টা 8 মিনিট পর্যন্ত, এবং তারপর বিশাখা নক্ষত্র, যা থাকবে আগামীকাল রাত্রি 12টা 8 মিনিট পর্যন্ত, এবং তারপর 12টা 8 মিনিট পর্যন্ত, এবং তারপর বিশাখা নক্ষত্র, বালবকরণ দুপুর 1টা 39 মিনিট পর্যন্ত, এবং তারপর কৌলবকরণ আগামীকাল রাত্রি 12টা 30 মিনিট পর্যন্ত। সাধ্যযোগ, যা থাকবে আগামীকাল রাত্রি 1টা 55 মিনিট পর্যন্ত, এবং তারপর শুভযোগ, যা থাকবে আগামীকাল রাত্রি 10টা 50 মিনিট পর্যন্ত। এবং আজকের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ আজকের শুভ সময় হলো সকাল 11টা 59 মিনিট থেকে দুপুর 12টা 54 মিনিট পর্যন্ত, এবং আজকের রাহুকাল হলো বিকাল 5টা 36 মিনিট থেকে সন্ধ্যা 7টা 19 মিনিট পর্যন্ত। যেমন আপনারা জানেনই যে কোনো শুভ এবং নতুন কার্য অভিজিৎ মুহূর্তে আরম্ভ করা উচিত। এই অভিজিৎ মুহূর্ত শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয়। রাহুকালে কিন্তু কোনো রকমের শুভ এবং নতুন কার্য করা উচিত নয়, ঠিক আছে? তো এবার আসি আজকের গ্রহস্থিতি কী আকাশে। রাহু বৃষ রাশিতে সঞ্চারণ করছেন, বুধ মিথুন রাশিতে সঞ্চারণ করছেন, রবি এবং মঙ্গল জুতি তৈরি করে কর্কট রাশিতে সঞ্চারণ করছেন, শুক্র সিংহ রাশিতে সঞ্চারণ করছেন, চন্দ্র তুলা রাশিতে সঞ্চারণ করছেন, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন, বক্রী শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন, এবং বক্রী বৃহস্পতি যথাবৎ কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির উপরে ভিত্তি করেই কিন্তু আমি আজকে আপনাদের পুরো দিনের রাশিফল বানিয়েছি। যারা আমার নতুন দর্শক আছেন তারা আমার এই রাশিফলটি আপনাদের জন্ম রাশি অর্থাৎ চন্দ্র রাশির উপর ভিত্তি করেই কিন্তু দেখবেন। অর্থাৎ আপনার চন্দ্র, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র যে রাশিতে বসে আছে সেটাই আপনার জন্মরাশি। আপনারা সেই জন্মরাশির উপর ভিত্তি করেই কিন্তু এটি দেখবেন। তো আজকের বিষয়টি হলো না কাক ডাকা সম্বন্ধে। না এমনভাবে কাক ডাকলে কিন্তু অতি ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের মৃত্যু হয়ে থাকে। এমনভাবে কাক ডাকলে অতি ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের মৃত্যু হয়ে থাকে। কি সেটি জেনে নিন। আমি আবারও বলে রাখছি যে তিথি, দণ্ড, প্রহর, বার ভেদে ইত্যাদি ভেদে কিন্তু দিক ভেদে কিন্তু আপনাদের এটি কেটেও যেতে পারে। শুনুন, কাকের ডাক কিন্তু সবসময় খারাপ হবে এমন কোনো কথা না। কাকের ডাক কিন্তু ভালোও দেয়, কিন্তু তিথি, বার, নক্ষত্র ইত্যাদি ভেদে কিন্তু এক একটা ফল, দণ্ড, ঠিক আছে, এক একটা ভেদে কিন্তু আপনারা এক এক রকমের ফল পাবেন, ঠিক আছে? দিক এগুলি ভেদে কিন্তু এক এক রকমের ফল পাবেন। তো আমি বলে রাখি যে এমনভাবে কাক ডাকলে সবসময় যে খারাপ হবে তা না। এমনভাবে কাক ডাকলে অতি ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের মৃত্যু হয়ে থাকে। কেমনভাবে না, কাকের ডাক যদি ক্লিন শব্দে, ক্লিন যদি এরকম হয়, ক্লিন, আপনারা হয়তো বুঝতে পারবেন না, আপনারা হয়তো কা কা এমন বুঝতে পারবেন, কিন্তু যারা জ্যোতিষী এবং যারা জ্যোতিষ চর্চা করে থাকেন অথবা জ্যোতিষে আগ্রহী, জ্যোতিষশাস্ত্রে আগ্রহী, এবং যারা কোনো রকমের তন্ত্র মন্ত্র ইত্যাদিতে রুচি রাখেন, তারা কিন্তু একটু হলেও বুঝতে পারবেন যে কাকের ডাক কিন্তু বহু রকমের হয়ে থাকে। কাকের ডাক কিন্তু সবসময় কা কা এমনই হবে কোনো কথা নয়, ক্রো এমনও হয়, ঠিক আছে? একটু ধ্যান দিয়ে শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন।
তো তেমনই কাকের ডাক যদি ক্লিন শব্দে নিঃসারিত হয়, ক্লিন শব্দে যদি নিঃসারিত হয়, তবে কিন্তু অতি ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের মৃত্যু সূচনা করে। তাহলে কিন্তু কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যু সূচনা করে। ঠিক আছে, তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার চলুন সরাসরি আসা যাক রাশিফলে। তো প্রথমেই রাশির ক্রমানুসারে প্রথম রাশি আমি বলি, প্রথম রাশি বলি মেষ রাশির জাতক-জাতিকাগণ আজকের দিনে কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকের দিনে কিন্তু দেখছি কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি, শরীর স্বাস্থ্য আজকে ভালো যাবে, ফিটফাট যাবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পুরনো রোগ যাদের হয়ে আসছে তারা কিন্তু রেহাই পাবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, যারা বিশেষ করে মাথার যন্ত্রণায় ভুগছিলেন তারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। নার্ভের রোগে ভুগছিলেন যারা, পেটের প্রবলেম ভুগছিলেন যারা, তারা কিন্তু বিশেষ করে শুভ ফল লাভ করবেন। ঠিক আছে, বিশেষ করে মেষ রাশির জাতক-জাতিকাগণ। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জড়িত আছেন, আজকের দিন কিন্তু ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। আজকের দিন কিন্তু খুব একটা শুভ নয়। আজকের দিনে কিন্তু ক্ষতির পরিস্থিতি দেখাচ্ছে। আজকে কিন্তু কথাবার্তা কিন্তু একটু বুঝে শুনে বলবেন, কোনো রকমের হট করে মুখের উপর বলে দেওয়ার এমন করবেন না। ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। এবং কোনো রকমের প্রতারণা, ঠকবাজ এদের একটা পাল্লায় পড়তে পারেন, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। প্রমোজের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে আঘাতপ্রাপ্তি প্রমোজের ক্ষেত্রে এগোবেন না, আমি বারণই করবো। প্রপোজ করতে চাইলেও বারণ করবো। পারিবারিক দিকেও কিন্তু খুব একটা ভালো দেখছি না। আজকের দিনে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। তবুও পরিবারে সময় দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে খুব একটা সুখের নয়, তবুও ভুল বোঝাবুঝি যেটি হয়ে আসছে পারিবারিক দিকে এবং দাম্পত্য ক্ষেত্রে, সেটি কিন্তু দেরিতে হলেও কেটে যাবে। দেরিতে হলেও কিন্তু কেটে যাবে পারিবারিক দিকে এবং দাম্পত্য ক্ষেত্রে, সেটি দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিন দেখছি কোনো রকমের ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। দেরিতে কিন্তু আপনাকে বুঝবে, ভুল বোঝাবুঝির শিকার হবেন, কিন্তু তারপরে কিন্তু পরে আপনাকে রেসপেক্ট করবে তারা। কখন না, যখন তারা বুঝতে পারবে যে তাদের ভুল হচ্ছে, তখন কিন্তু আপনাকে রেসপেক্ট করবে দিনের শেষে, দিনান্তে। এটি কিন্তু হবে। মেষ রাশি জাতক-জাতিকাগণ যারা আছেন চাকরির ক্ষেত্রে এবং অফিসের বস অথবা স্টাফের দ্বারা অসম্মানিত প্রথমে হলেন, কিন্তু পরে কিন্তু তারা ভুল বুঝতে পারবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে কিন্তু পড়াশোনায় দেরিতে মনোসংযোগ ঘটে যাবে। কোনো রকমের খারাপ কিছু দেখছি না, পড়াশোনার মনোসংযোগ দেরিতে হলেও ঘটে যাবে। এবার আসি পরবর্তী রাশি বৃষ রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে যদি বলি, তাহলে দেখছি আজকের দিনে কোনো রকমের পুরনো রোগ কিন্তু চারা দিয়ে উঠতে পারে, সেদিকে সাবধানে থাকতে হবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিন খুব একটা ভালো নয়। আজকের দিনে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে খুব একটা ভালো নয়। কোনো রকমের কফজনিত, ঠান্ডাজনিত ব্যথা, বুকে ব্যথা, তার সাথে কোনো রকমের যারা হার্টের পেশেন্ট আছেন, ঠিক আছে, যাদের রক্তপাত, যাদের রক্তচাপ দেখেন, যাদের হাই প্রেশার আছে, লো প্রেশার আছে, ব্লাড প্রেশার যাকে বলে, সেগুলি কিন্তু কমতে বাড়তে এগুলি কিন্তু পারে। এবং তার সাথে হাড়ের ব্যথা, হার্টের পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কোলেস্টেরল বৃদ্ধির যোগ দেখছি। অত্যন্ত সাবধানে বৃষ রাশির জাতক-জাতিকাগণ, কিন্তু আজকের দিন খুব একটা ভালো নয়। ভুল বোঝাবুঝি জন্য কিন্তু একটা শরীর স্বাস্থ্যে কিন্তু হানি হবে, টেনশন হবে মাথায়, সেদিকে সাবধানে থাকবেন কিন্তু। ঠিক আছে, পেশার ক্ষেত্রে কিন্তু আমি আজকের দিন দেখছি ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। বাগবিতণ্ডায় যাবেন না, বচসায় যাবেন না, নচেত কিন্তু কলঙ্কিত হবেন আজকের দিনে। এবং প্রেমজের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভালো নয়। আজকে কিন্তু মানসিক আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। প্রেমজের ক্ষেত্রে প্রপোজ করতে চাইলে বারণই করবো। পারিবারিক দিকে কিন্তু ক্ষেত্রে দেখছি কোনো রকমের পারিবারিক দিকে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু দেখছি ভুল বোঝাবুঝি, এবং তার সাথে পারিবারিক এবং দাম্পত্য ক্ষেত্রে দুই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন একটুখানি ভুল বোঝাবুঝির শিকার হবেন। কিন্তু ভুল বোঝাবুঝি তো হবেনই, তার ক্ষেত্রে কোনো রকমের মাথা গরম এমন কিন্তু হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেশন, সেগুলি কিন্তু বৃষ রাশির জাতক-জাতিকাগণ আজকের দিনে দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের গোলযোগ বাড়তে পারে, অপমানিত হতে পারেন, সেদিকে সাবধানে থাকবেন অফিসের বস অথবা স্টাফেদের দ্বারা। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মনোসংযোগ আজকের দিনে দেরিতে হলেও ঘটবে, একটু দেরিতে হলেও ঘটে যাবে। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকের দিনে কিন্তু দেখছি কোনো রকম পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি, কোনো রকমের পুরনো রোগ যাদের হয়ে আসছে একটু দেরিতে হবে, সেটিও বলে রাখছি। দেরিতে হলেও কিন্তু মুক্তিপ্রাপ্তি ঘটবে। শরীর স্বাস্থ্যের দিকে ব্যায়াম, শরীরচর্চা এগুলি করলে কিন্তু আজকের দিনে শুভ ফল লাভ করবেন মিথুন রাশির জাতক-জাতিকাগণ। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি শুভ। আজকের দিনে অত্যন্ত শুভ, ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো রকমের ক্ষতি না, লাভই হবে। এবং আপনারা যদি নিবেশ অর্থাৎ ইনভেস্টমেন্ট করেন, আপনাদের কিন্তু লাভই হবে। ঠিক আছে,
প্রেমজ ক্ষেত্রেও কিন্তু দেখা এবং বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা শুভ ফল লাভ করবেন। প্রেমজ ক্ষেত্রে সম্পূর্ণ চোখ বুঝে কোনো রকমের খারাপ কিছু দেখছি না, আপনারা কিন্তু শুভ ফল লাভ করবেন। প্রকাশ করতে চাইলে করতে বলবো। আমি পারিবারিক দিকের ক্ষেত্রেও ভালো দেখছি, পারিবারিক দিকেও কোনো রকমের অশান্তি নেই। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হয়ে আসছে সেটি কেটে যাবে। চাকরির ক্ষেত্রে কিন্তু শুভ দেখাচ্ছে, মান সম্মান প্রাপ্তি। মিথুন রাশির জাতজাতিগণ এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোসংযোগ ঘটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবার আসি পরবর্তী রাশি কর্কট রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। আজকে যদি শরীর স্বাস্থ্যের দিক থেকে বলি, কিন্তু কোনো রকমের টেনশন, কোনো রকমের একটা টেনশন হতে পারে। ডায়াবেটিস, সুগারের পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো না আজকের দিন কিন্তু রক্তপাতের যোগ দেখাচ্ছে এবং হাড়ি ব্যথার যোগ দেখাচ্ছে, হাড়ি ব্যথার, এবং তার সাথে কিন্তু কোনো রকমের নিম্নাঙ্গে গুপ্তাঙ্গে কিন্তু কোনো রকমের রোগ হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। মাথায় ব্যথা দেখাচ্ছে, অত্যন্ত ব্লাড প্রেশারের রোগী যারা আছেন সাবধানে থাকবেন। কর্কট রাশির জাতজাতিগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম শিরায় ব্যথা হতে পারে, সাবধানে। মাথায় অতিরিক্ত টেনশন নেবেন না। আজকের দিনে কিন্তু ব্যায়াম ইত্যাদি শরীর চর্চা করলে ভালো হয়। পেশাদারিত্বের ক্ষেত্রে বলবো কর্কট রাশির জাতজাতিগণ আজকের দিনে কিন্তু পেশাদারিত্বের ক্ষেত্রে ভালো, পেশাদারিত্বের ক্ষেত্রে মোটামুটি ভালো না খারাপও না, 50% শুভ 50% অশুভ দেখাচ্ছে, 50 দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা ইনভেস্টমেন্ট সেজন্য করতে বারণই করবো, আপনাদের রিস্ক নেবেন না। প্রেমজের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কিন্তু একটা মানসিক আঘাতপ্রাপ্তি দেখাচ্ছে, প্রেমজের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। আজকের দিনে প্রপোজ করতে চাইলে বারণই করবো। পারিবারিক দিকে কিন্তু ভুল বোঝাবুঝি, মতবিরোধ হওয়ার যোগ দেখাচ্ছে। দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝি দেখাচ্ছে, সাবধানে থাকবেন। কোনো রকমের পারিবারিক দিকে এবং দাম্পত্য জীবনে কিন্তু কোনো রকমের কথা দেবেন না, নাহলে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে। কথা রাখতে পারবেন না, যার ফলে ভুল বোঝাবুঝি হতে পারে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসম্মানসূচক কথাবার্তা শুনতে হতে পারে আজকের দিন কর্কট রাশির জাতজাতিগণ যারা আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে পড়াশোনায় একটু দেরিতে কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের পড়াশোনায় মনোসংযোগ ঘটে যাবে, কোনো রকমের টেনশনের কারণে পড়াশোনার ক্ষেত্রে। এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, সিংহ রাশির জাতজাতিগণে দেখছি কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি, যারা বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট আছেন, যারা সুগারের রোগী যারা আছেন, তারা কিন্তু অনেকটা শুভফল লাভ করবেন আজকের দিনে। কোনো রকমের শুভফল লাভ করবেন, কোনো রকম খারাপ কিছু দেখছি না আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিক মোটামুটি ভালোই আছে, 90%ই শুভ। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিংহ রাশির জাতজাতিগণ আজকের দিনে কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। আর যদি করেন একটু বুঝে শুনে, তাহলেই হবে। বুঝে শুনে করবেন, তাহলে দেখবেন অনেকটা ভালো ফল লাভ করবেন। কোনো রকমের একটা সম্মানিত হবেন সিংহ রাশির জাতজাতিগণ যারা আছেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে এবং প্রেমজের ক্ষেত্রে যদি বলি, প্রেমজের ক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন আপনারা। সম্পূর্ণরূপে চোখ বুঝেন কোনো রকমের প্রপোজ করতে চাইলে করতে পারেন, সম্পূর্ণরূপে সাকসেস পাবেন। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি সিংহ রাশির জাতজাতিগণ পারিবারিক দিকের ক্ষেত্রে কিন্তু শুভ, পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি সিংহ রাশির জাতজাতিগণ অত্যন্ত শুভ, কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেগুলো কেটে যাবে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা সম্মানিত হবেন, চাকরির ক্ষেত্রে কিন্তু পূজিত হবেন আপনার অফিসের বস অথবা অন্যান্য স্টাফেদের দ্বারা। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু আপনারা যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু দেরিতে পড়াশোনায় মনোসংযোগ ঘটে যাবে, কোনো রকমের চিন্তার কোনো কারণ নেই সিংহ রাশির জাতজাতিগণ যারা আছে। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, কোনো রকমের পুরনো রোগ তারা দিতে পারে, কেমন না কোনো রকমের রক্তপাতজনিত সমস্যা হতে পারে, কোনো রকমের হাড়ের ব্যথা হতে পারে, মাথায় ব্যথা হতে পারে, ঠান্ডা জলজ সংক্রান্ত কোনো রকমের রোগ বৃদ্ধি পেতে পারে। মাথায় চাপ নেবেন না, নার্ভের প্রবলেম আসতে পারে আজকের দিনে। এবং কোনো রকমের সুগারের রোগও দেখাচ্ছে, কোনো রকমের মধুমেহ যাকে বলে ডায়াবেটিস, সেগুলো কিন্তু আসতে পারে, সেদিকে সাবধানে থাকবেন অত্যন্ত। আজকের দিনে খুব একটা ভালো দেখছি না কন্যা রাশির জাতজাতিগণ যারা আছেন তাদের ক্ষেত্রে বললাম ব্যায়াম, শরীরচর্চা করবেন, শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জড়িত আছেন কন্যা রাশির জাতজাতিগণ আজকের দিনে কিন্তু ইনভেস্টমেন্ট করলে আপনাদের 50% লাভ হবে, 50% কিন্তু হানি হবে। 50% লাভ, 50% কিন্তু ক্ষতি দেখাচ্ছে, সেই জন্য আমি বারণই করবো ইনভেস্টমেন্ট করতে, ঠিক আছে। এবং কোনো রকমের কথা শুনতে হতেও পারে আপনাদের কোনো রকমের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা পেশাদারিত্বের ক্ষেত্রে। এবং কাউকে কথা হাট করে বলে দেবেন না, তারা কিন্তু অসম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে। পেশাদারিত্বের ক্ষেত্রে প্রেমজের ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে মানসিক, এবং পারিবারিক দিকেও কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না আজকের দিন। কিন্তু অত্যন্ত সাবধানে থাকবেন কন্যা রাশির জাতজাতিগণ। দাম্পত্য জীবন তো বলে দিলাম এখনও
যে খুব একটা ভালো দেখছি না। চাকরির ক্ষেত্রে কিন্তু দেখছি কন্যা রাশির জাতক জাতিকাগণ চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে শুভ আছে, চাকরির ক্ষেত্রটা শুভ আছে। কন্যা রাশির জাতক জাতিকাগণ আপনারা কিন্তু পূজিত হবেন, অফিসের বস অথবা অন্যান্য স্টাফের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হবেন। শুভ শুভ দেখাচ্ছে, যারা চাকরির চেষ্টা করছেন তারাও পেয়ে যাবেন এবং একটু দেরিতে পাবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু পড়াশোনায় আছে কন্যা রাশির জাতক জাতিকাগণ, পড়াশোনা কিন্তু মনোসংযোগ ঘটবে না, তবুও চেষ্টা চালিয়ে যান। এবার আসি পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু আজকের দিনে খুব একটা ভালো দেখছি না। মানসিক একটা ফ্রাস্ট্রেশনে ভুগবেন, যার জন্য টেনশন, মাথায় চাপ এগুলি কিন্তু দেখাচ্ছে। রক্তপাত হতে পারে এবং তার সাথে কিন্তু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার এবং নিম্ন রক্তচাপ, তারপরে লো ব্লাড প্রেশার এগুলি কিন্তু দেখা দিতে পারে। হাড়ের কোনো রকমের সমস্যা দেখাচ্ছে, কোনো রকমের হার্টের পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখাচ্ছে। কোলেস্টেরল বৃদ্ধি, সেই দিকে সাবধানে থাকবেন। মাথায় কোনো রকমের চাপ নেবেন না, তাহলে কিন্তু একটা সমস্যা দেখাচ্ছে কিন্তু আপনাদের এদিকে, সেদিকে কোনো রকমের টেনশন করবেন না। শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম করবেন, শরীরচর্চা করবেন, অনেকটা ভালো থাকবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি তাহলে পেশাদারিত্বের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকা এখন দেখছি আগে কোনো রকমের ইনভেস্টমেন্ট করলে কিন্তু আমি বারণ করবো। ইনভেস্টমেন্ট করতে আমি সম্পূর্ণরূপে বারণ করবো। কোনো রকমের কিন্তু হট করে মুখের উপর বলে দেওয়া এগুলো কিন্তু হবে আজকের দিনে, সাবধানে থাকবেন। অত্যন্ত কলঙ্কিত হতে পারেন আজকের দিনে, সাবধানে। প্রেমজ ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে আঘাতপ্রাপ্তি। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু যেটি ভুল বোঝাবুঝি হচ্ছিল সেটি কিন্তু একটু দেরিতে কেটে যাবে। যেটি ভুল বোঝাবুঝি হচ্ছিল সেটি কিন্তু একটু দেরিতে কেটে যাবে তুলা রাশির জাতক জাতিগণ যারা আছেন প্রেমজ ক্ষেত্রে। এবং পারিবারিক দিকের ক্ষেত্রেও কিন্তু আমি তাই দেখছি, কোনো রকমের ভুল বোঝাবুঝি যাদের হয়ে আসে তারা কিন্তু কেটে যাবে তাদের। কিন্তু এমনি শুভ দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মোটামুটি ভুল বোঝাবুঝি যেটি হয়ে আসছে সেটি কেটে যাবে কোনো রকমের। হ্যাঁ, শুভ দেখাচ্ছে, এমনি শুভ দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রেও তুলা রাশির জাতক জাতিগণ যদি বলি, চাকরির ক্ষেত্রে আজকের দিন কিন্তু খুব একটা ভালো নয়, শুভ নয়। অফিসের বস অথবা অন্যান্য স্টাফের দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হতে পারেন, ওদিকে সাবধানে থাকবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি কিন্তু পড়াশোনায় আজকের দিনে মনোসংযোগ ঘটবে না, তবুও চেষ্টা করতে থাকুন। এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু আজকের দিনে কোনো রকমের টনসিল, তারপরে গলায় ব্যথা, কোনো রকমের মাথায় টেনশান, তারপরে কোনো রকমের একটা নার্ভের প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিগণ যারা আছেন। কোনো রকমের ব্রহ্মতালুতে ব্যথা, ঠিক আছে, কোনো রকমের একটা চুল ওঠা, এমন কিন্তু একটা সমস্যা দেখাচ্ছে আজকের দিনে। কোনো রকমের একটা টেনশান আজকে দেখাচ্ছে, কিন্তু টেনশান দেখাচ্ছে। কোনো রকমের টেনশান করবেন না, শরীরচর্চা, ব্যায়াম ইত্যাদি করলে কিন্তু অনেকটা ভালো থাকবেন, হালকা থাকবেন। একটু মুক্ত হাওয়ায়, একটু খোলামেলা জায়গায় একটুখানি ভ্রমণ করার চেষ্টা করুন, ঘুরে ফিরে বেড়ান, অনেকটা কিন্তু শুভ ফল লাভ করবেন। তাহলে শরীর স্বাস্থ্যের দিকে ব্যায়াম করলে অনেকটা শুভ ফল লাভ করবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি আজকের দিনে কিন্তু ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। ইনভেস্টমেন্ট করবেন না, বাঘ বিতণ্ডায় বচসায় যাবেন না, নচেত কিন্তু সমাজে কলঙ্কিত হবেন। এবং প্রেমজ ক্ষেত্রে কিন্তু আপনাদের খারাপ দেখছি, কোনো রকমের প্রপোজ করতে চাইলে বারণই করবো। আঘাতপ্রাপ্তি মানসিক এবং পারিবারিক দিকে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, সাবধানে পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন। কেউ কিছু বললে কোনো কথাবার্তার উত্তর দেবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য সঙ্গী যদি আপনাকে ভুলও বোঝে, আপনি চুপ থাকবেন, ভালো শান্ত মাথায় বলবেন, নচেত কিন্তু আপনার সাথে কিন্তু বাকবিতণ্ডার যোগ দেখাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি পড়াশোনা কিন্তু আজকের দিনে মনোসংযোগ ঘটবে না, তবুও আপনারা চেষ্টা করতে থাকুন, ঠিক আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি ধনু রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে আজকের দিনে দেখছি না ধনু রাশির জাতক জাতিগণ কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি, কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি, মানে একটা সম্পূর্ণরূপে কিন্তু আপনারা মুক্তি পাবেন পুরনো রোগ যদি হয়ে আসে আপনাদের। ধনু রাশির জাতক জাতিগণ যারা আছেন এবং আজকের দিনে ব্যায়াম করলে অনেকটা শুভ ফল লাভ করবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি পেশাদারিত্বের ক্ষেত্রে শুভ দেখছি। ইনভেস্টমেন্ট সম্পূর্ণরূপে চোখ বুঝে করুন, কোনো রকমের ভুল ঝামেলা বিপত্তি কিচ্ছু নেই, বাধা বিপত্তি কিচ্ছু নেই, চোখ বুঝে করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। যারা ধনু রাশির জাতক জাতিগণ আছেন এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন তারা কিন্তু সম্মানিত হবেন, চারিদিকে আপনাদের কিন্তু গৌরব বৃদ্ধি পাবে। এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন সাকসেস সম্পূর্ণরূপে চোখ বুঝে সাকসেস, প্রপোজ করতে চাইলে করতে পারেন প্রপোজ। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি হলে সেটি কেটে যাবে, পরিবার এবং দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে কিন্তু সম্মান প্রাপ্তির যোগ দেখছি ধনু রাশির জাতক জাতিগণ যারা আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখছি কিন্তু পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোসংযোগ ঘটে যাবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবার আসি পরবর্তী রাশি
মকর রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন? শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকের দিনে কিন্তু কোনো রকমের অতিরিক্ত খাটনি হতে পারে, ঠিক আছে? অনেক অতিরিক্ত খাটনি এবং সুগারের পেশেন্ট যারা আছেন, ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো খারাপ দেখাচ্ছে। কোনো রকমের হাড়ে ব্যথা, চোট লাগা, আঘাতপ্রাপ্তি, তারপরে একটা হাই ব্লাড প্রেশার যাদের আছে, লো ব্লাড প্রেশার যাদের আছে, তাদের হার্টের রোগ, এগুলি কিন্তু বৃদ্ধি পাবে, সেদিকে সাবধানে থাকবেন। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকে, এবং হ্যাঁ, কর্মবৃদ্ধির জন্য কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যটা টায়ার্ড হয়ে থাকবে। শরীর স্বাস্থ্য কিন্তু আজকে হানির যোগ দেখাচ্ছে অত্যন্ত কর্মবৃদ্ধির জন্য, ঠিক আছে? টেনশন অতিরিক্ত নেবেন না, নচেত কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, আজকে কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে না করলেই ভালো হয়। খুব একটা যে ভালো দেখছি তা আমার মকর রাশির জাতক জাতিকাগণে খুব একটা ভালো দেখছি না। 80% কিন্তু একটা অশুভ দেখাচ্ছে। প্রেমজ ক্ষেত্রে কিন্তু প্রপোজ করতে বারণই করবো। আঘাতপ্রাপ্তি যোগ দেখাচ্ছে মানসিক এবং পারিবারিক দিকে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি শিকার হতে পারেন, সাবধানে। দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। সময় দেওয়ার চেষ্টা করুন পারিবারিক দিকে এবং দাম্পত্য জীবনে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা চাকরি দেরিতে হলেও পেয়ে যাবেন। যারা চেষ্টা করছেন এবং যারা চাকরিরত আছেন, তারা কিন্তু একটু মানহানি হতে পারে আপনাদের। আজকের দিনে কিন্তু মানহানি হবে, সেদিকে সাবধানে থাকবেন। অফিসের বস অথবা অন্য স্টাফের দ্বারা কিন্তু মানহানি হওয়ার যোগ দেখাচ্ছে, অত্যন্ত সাবধানে থাকবেন। কোনো রকমের বাগবিতণ্ডা বসায় যাবেন না। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আছে পড়াশোনায় মনোসংযোগ দেরিতে ঘটবে, দেরিতে মনোসংযোগ ঘটে যাবে। এবার আসি পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন? কুম্ভ রাশির ক্ষেত্রে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি, সম্পূর্ণরূপে মুক্তিপ্রাপ্তি, ব্যায়াম শরীরচর্চা করুন, অনেকটা শুভ ফল লাভ করবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে শুভ ইনভেস্টমেন্ট করতে পারেন, বাক্য মধুময় হয়ে ওঠার জন্য প্রশংসিত হবেন। সমাজে প্রেমজ ক্ষেত্রে কোনো রকমের একটা প্রপোজ করতে চাইলে আপনারা কিন্তু করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। আপনারা কিন্তু সাকসেস পাবেন। এবং পারিবারিক দিকেও কিন্তু দেখছি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ পারিবারিক দিকেও কিন্তু শুভ, পারিবারিক দিকেও শুভ। ভুল বোঝাবুঝি হয়ে আসছে, সেটি কেটে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও শুভ, কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসছে, সেটি কেটে যাবে। পারিবারিক দিকে এবং দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে কিন্তু আজকে সম্মানিত হবেন, আপনারা অফিসের বস অথবা অন্য স্টাফের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণরূপে মনোসংযোগ, পড়াশোনাতে মনোসংযোগ ঘটে যাবে, ঠিক আছে? কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি তথা শেষ রাশি মীন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন? শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকের দিনে কিন্তু দেখছি কোনো রকমের পুরনো রোগ কিন্তু চাকা দিয়ে উঠতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। কোনো রকমের একটা জল সংক্রান্ত সমস্যা, জলজ সংক্রান্ত সমস্যা, এবং তার সাথে কোনো রকমের ডায়াবেটিস যারা পেশেন্ট আছেন, যারা সুগারের পেশেন্ট আছেন, তারা কিন্তু অনেকটা সাবধানে থাকবেন। আজকের দিন কিন্তু খুব একটা ভালো নয়। কোনো রকমের আঘাতপ্রাপ্তি, চোট আঘাতপ্রাপ্তি হতে পারে, চোট লাগা, ব্যথা, ঠিক আছে? সেদিকে সাবধানে থাকবেন। মীন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, ব্যায়াম শরীরচর্চা করলে অনেকটা শুভ ফল লাভ করবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা জড়িত আছেন মীন রাশির জাতক জাতিকাগণ, আজকের দিনে দেখছি ইনভেস্টমেন্ট করতে বারণই করতে হবে। কথাবার্তা কিন্তু খুব একটা ভালো হয়ে উঠবে না। আপনাদের কিন্তু চট করে মুখের উপরে কিছু বলে দেওয়ার জন্য কিন্তু আপনারা খারাপ হয়ে যাবেন। আজকের দিনে সাবধানে ইনভেস্টমেন্ট করতে বারণই করবো, কলঙ্কিত হবেন কিন্তু তাহলে। এবং প্রেমজ ক্ষেত্রে কিন্তু একটা মানসিক আঘাতপ্রাপ্তি দেখাচ্ছে, প্রপোজ করতে চাইলে বারণই করবো। এবং পারিবারিক দিকেও কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হবেন, দেরিতে ভুল বুঝতে পারবে তারা, দেরিতে কিন্তু ভুল বুঝতে পারবে। কিন্তু পারিবারিক দিকের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হবেন। পারিবারিক দিকে কিন্তু সময় দেওয়ার চেষ্টা করেন, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হবেন। কিন্তু তবুও আপনারা দাম্পত্য জীবনেও সময় দেওয়ার চেষ্টা করেন। মীন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন এবং চাকরির ক্ষেত্রে যারা রত আছেন, মীন রাশির জাতক জাতিকাগণ আজকের দিনে কিন্তু দেখছি কোনো রকমের একটা ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। সেখানেও কোনো রকমের অফিসের স্টাফ অথবা কোনো রকমের বসের দ্বারা কিন্তু অসম্মানিত হওয়া, ঠিক আছে? অফিসের স্টাফ অথবা অন্যান্য অফিসের বস অথবা অন্যান্য স্টাফ যারা আছেন, তাদের দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হতে পারেন। মীন রাশির জাতক জাতিকাগণ সাবধানে থাকবেন এবং কোনো রকমের রিস্ক নেবেন না। কোনো রকমের কথাবার্তা বললে বুঝে শুনে বলবেন, এবং আপনারা তর্ক বিবাদ কলহাদিতে যাবেন না। মীন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, পরে কিন্তু তারা ভুল বুঝতে পারবে, কোনো রকমের ভুল কিছু রকম যদি কোনো আপনার উপরে যদি অন্যায় করে থাকে, তারা কিন্তু ভুল বুঝতে পারবে পরে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু যদি বলি, আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাগণ আজকে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ কোনো মতেই ঘটবে না। পড়াশোনায় কিন্তু আজকে কোনো মতেই মনোসংযোগ ঘটবে না, কিন্তু আপনারা চেষ্টা করতে থাকুন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমার এই 12টি রাশির ফল আপনারা বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা
সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের রাশিফল পেতে, গ্রহের গোচর পেতে এবং অন্যান্য জ্যোতিষীয় সূত্র জানতে এবং বহু কিছু জানতে। তার সাথে আমার কোনো রকমের যদি ভাগ্য বিচার করতে চান সেটি জানতে আমার চ্যানেলটি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তাই জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগছে আমাকে তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু থাক। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, রাশিফল নিয়ে দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণের জন্য নমস্কার।